বন্ধুরা, আজকে আমার জীবনের কিছু সত্য কথা আমি শেয়ার করব, যা আমি কারো সাথে বলতে পারি না, কাউকে বোঝাতে পারি না। খুব হুট করে একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে যায়। মেয়েটার রিলেশনের কিছুদিনের ভিতরে আমি তাকে বিয়েও করি। সব কিছু ঠিকঠাক চলতেছিল। সামনে তার পরীক্ষা আসলো, পরীক্ষাতে আমি পাঠিয়ে দিলাম। তার আব্বু আম্মু জোরাজুরি করতেছিল, ও চাইতেছিল সে পরীক্ষা দিবে। তখন আমি আর কি করার, বাধ্য হয়ে তাকে পাঠাইতে হয় সে পরীক্ষাটা দেখ। আমিও চাইতাম সে পরীক্ষাটা দেখ। তো পাঠানোর পর থেকে সে আমার সাথে আর কথা বলে না। মেয়ে কথা বলে না। তো মেয়ে কথা না বললেও মেয়ের গার্জিয়ান আমার সাথে কথা বলতো। মেয়ের আব্বু আম্মু ভালোই কথা বলতো, ভালো করে জিজ্ঞেস করতো। সবচেয়ে বেশি মেয়ের আম্মুর সাথে কথা হইতো আমার। তাই ভালো করে যেরকমভাবে কথা বলতো, সম্পর্ক মানিয়ে নেওয়ার মতো যেরকমভাবে কথা বলে সেরকমভাবে আমার সাথে কথা বলতো। তো মেয়ের পরীক্ষা শেষ ছিল 7 তারিখ, 19 তারিখে ওরে পাঠাইছি। 7 তারিখ মেয়ে আমার সাথে কেন জানি কথা বলে না কোনো রকমভাবেই। এখন পর্যন্ত আমার সাথে কথা বলে না, প্রায় 1.5 মাস হয়ে গেছে কথা বলে না। তো মেয়ের আম্মু সবসময় আমার সাথে কথা বলতো, ভালো করে কথা বলতো। মেয়ের পরীক্ষা শেষ, এখানে আসার পর থেকে মেয়ের আম্মু হুট করে মেয়ের আম্মুর ফোন দিলে মেয়ের মামা রিসিভ করে আমার আব্বু কথা বললে, হ্যাঁ ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো কবে উঠাইয়া দিবেন। তখন মেয়ের মামা বলতেছে, দেখেন ওরা ছোট মানুষ, একটা ভুল কইরা বলছে, এখন আমরা মুরব্বী হয়ে তো আর আমরা ভুল করতে পারি না। তো এখন ও সব কিছু বুঝলা যে ও এখন পড়ালেখা করতে চায়। তা আমার আব্বু বললো, ঠিক আছে পড়ালেখা করতে চায়, পড়ালেখার জন্য তো না করি নাই, করো পড়ালেখা। কয় না, বিষয়টা এরকম না, ও ওই জায়গায় আর যাইব না আপনাকে ওইখানে, আর ও যাইতে চায় না, এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। তো আমার মনে একটাই, এতদিন যাবত ওর আব্বু আম্মু আমার সাথে ভালোভাবে কথা বললো, হুট করে সব কিছু বাদ দিয়ে দিল। আমি তাকে সত্যিই অনেক ভালোবাসতাম। আমি হাজার বাহানা খুঁজি তাকে বলে থাকার জন্য, নিজেকে হাজারবার ব্যস্ত করি তাকে বলে থাকার জন্য, কিন্তু আমি তো পারি না তাকে বলে থাকতে। আমি তো তাকে সত্যিই ভালোবাসি। জানি না সে এখন কী চায়। আমাকে যখন বিয়ে করলা তো কেন ছেড়ে গেলা? আমার খুব মন চায় তাকে আমি সামনে দুটো কথা বলবো, তাকে আমি জিজ্ঞেস করব আমার ভুলটা কোথায় ছিল, কী কারণে তুমি আমাকে ছেড়ে গেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জীবনে যেই কষ্টটা আছে সব কিছু জানতে আমি ভুলে যেতে পারি, ভুলে থাকতে পারি। এখন মনটাকে এতটুকু বলে সান্ত্বনা দিই, এর চেয়েও ভালো কিছু হয়তো বা আমার জীবনে আসবে।